সকাল থেকে কিছুটা রোদের দেখা মিললেও একটু পরপরই আকাশের চেহারা বদলে যাচ্ছে। কোথাও কালো মেঘ, কোথাও হঠাৎ ঝড়ো হাওয়া, আর তারপরই নামছে বৃষ্টি। বর্ষার এমন অনিশ্চিত আচরণ যেন থামছেই না। একদিকে বৃষ্টির স্বস্তি, অন্যদিকে কখন যে ভারী বর্ষণ নেমে আসে সেই শঙ্কাও থাকছে। আবহাওয়ার এই পালা বদলের মধ্যেই নতুন করে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তা অনুযায়ী রোববার রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণও। তবে পরবর্তী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির এই প্রবণতা খুব একটা কমছে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও বরিশালের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা হাওয়া। এদিকে রাজধানীর আকাশও পুরোপুরি স্বস্তিতে নেই। দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯১%। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১ মিলিমিটার। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আপাতত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই। অর্থাৎ বর্ষার মেঘ এখনও কাটছে না। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো দমকা হাওয়া। এভাবেই আরও কিছুটা সময় চলতে পারে আবহাওয়ার এই খেলা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।